আপনারা স্ক্রিনে চাচা, বাজারের বর্তমান অবস্থা কি? বাজারের অবস্থা এখন ভালো। যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো বর্তমানে ইউটিউব, ফেসবুক আপলোড করে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। তো আপনিও চাইলে কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজে তৈরি করতে পারবেন। তো কিভাবে এই ধরনের ভিডিওগুলো আপনার হাতের স্মার্টফোন দিয়ে তৈরি করবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো চ্যাটজিপিটি। তো এটা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনারা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা এখানে লিখবেন, এমন একটি ফন্ট লিখবেন যে ফন্টের সাইজে আমরা কিন্তু সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারবো। আমি এখানে লিখবো আমি চ্যাটজিপিটির এমন একটি ফর্মের নির্দেশ করলাম যে আমাকে VEO3 এর জন্য এমন একটি ফন্ট লিখে দিন যেখানে একজন মুরব্বীর সাথে একজন মেয়ে সাংবাদিক বাজারে বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইবে এবং তাদের পিছনে অনেকগুলো মানুষ হাঁটাচলা করবে। এটা লিখে আমি চ্যাটজিপিটিকে নির্দেশ করলাম। এটার জন্য আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এরো আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু চ্যাটজিপিটি আপনাকে সুন্দর করে একটি তাদের মনের মতো করে একটি ফন্ট আপনাকে তৈরি করে দিবে। কিন্তু অলরেডি এখানে একটা সুন্দর একটি ফন্ট লিখে দিছে। তো আপনারা যদি বাংলাও লিখতে চান বা বাংলায় যদি লেখাটি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন। তো এখানে বলছেন আপনি চাইলে আমি এটাকে ইংরেজি ছাড়া বাংলাতে সম্পূর্ণভাবে সাজিয়ে দিতে পারি বা ভিডিও দৃশ্যের জন্য স্টোরি বোর্ড আকারেও উপস্থাপন করতে পারে, জানাতে পারেন। এখানে লিখব বাংলায় চাই, বাংলা চাই, কারণ আমি যেখান থেকে ভিডিওটি তৈরি করব এটা বাংলা সাপোর্টেড, এই জন্য বাংলা লিখলেও সমস্যা নেই। এই জন্য বাংলা চাই বলে আবারও এর এখানে ক্লিক করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাংলা ফন্টে এখানে লিখে দিয়েছে। আমরা এখান থেকে লেখাটি কপি করে নিব। চাইলে এখান থেকে ওদের নির্দেশনা করে সুন্দর করে টপিক গুলো আপনারা কপি করতে পারেন। আমি আপাতত এই টপিকে দেখাচ্ছি, এই জন্য আমি এখান থেকে কপি করে নিলাম। আপনার মনের মতো ইচ্ছা মতো আপনার যে টপিকটি ভালো লাগবে সেই টপিক অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে কপি করে নিতে পারেন। আমি এইটাই দেখাচ্ছি আপনাদের যে টপিকটি ভালো লাগবে সেই টপিকটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি হয়ে গেলে আমি এটা নোটপ্যাডে সেভ করে রাখবো। আমি কিন্তু নোটপ্যাডে সেভ করে রাখলাম। আমি কিন্তু এখান থেকে ভিডিওটির স্ক্রিপ্ট নিব। আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এখানে সার্চ বারে লিখব গুগল AI স্টুডিও। এটা লিখে আপনারা ইন্টারফেস করে দিবেন। ইন্টারফেস করে দিলে গুগল AI স্টুডিওর ওয়েবসাইটে চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে জেনারেট মিডিয়া, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে VEO, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ইওর ভিডিও। এইমাত্র যে ফন্টগুলো আমরা কপি করলাম জাস্ট এখানে চেপে ধরে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এয়ারো আইকন, এখানে একটা ক্লিক করে দিব। আমাদের ভিডিও কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে। এর আগে একটি কথা বলেনি, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা সাইন আপ করে নেবেন। ভিডিওটি কিন্তু জেনারেট হচ্ছে, আমাদের অলরেডি কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে আমাদের ভিডিওটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে কিন্তু কোনো সাউন্ড নাই, আমাদের একটি সাউন্ড তৈরি করতে হবে। অর্থাৎ এই যে মেয়ে সাংবাদিক চাচাকে কি জিজ্ঞেস করছে সে সম্পর্কে আমরা একটি ভয়েস তৈরি করে নিব। এর জন্য আবারও বের হয়ে যাব, যাওয়ার পরে আবারও গুগল ক্রোমে প্রবেশ করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন বাম পাশে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আবার জেনারেট মিডিয়া, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জেমিনি স্পিচ জেনারেশন, এখানে ক্লিক করে দিব। যেহেতু আমরা এখান থেকে আমাদের ভয়েসটি কিন্তু আমরা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন স্পিকার 1, অর্থাৎ মেয়ে সাংবাদিক কি বলছে সেটা আমরা এখানে লিখব। বাংলায় লিখতে পারেন, সমস্যা না, কারণ এখানে বাংলা সাপোর্টেড। আমি এখানে লিখব চাচা বাজারের বর্তমান অবস্থা কি। চাচা বলছে স্পিকার 2, এখানে লিখবেন আপনারা। এখানে মেয়ে সাংবাদিক জিজ্ঞেস করেছে চাচা বাজারের বর্তমান অবস্থা কি। এখানে চাচা বলছে বাজারের অবস্থা এখন ভালো। এসে আপনারা কিন্তু সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে লিখতে পারবেন। জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে আমি এটুকুই দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রান, এখানে একটা ক্লিক করে দিবেন। বাজারের বর্তমান অবস্থা কি? বাজারের অবস্থা এখন ভালো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের অডিওটি তৈরি হয়ে গেছে। এই যে 3 ডট আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা অডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরেডি কিন্তু আমাদের অডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের যেহেতু ভয়েসটি এবার অ্যাড করতে হবে, ভিডিওর সাথে ভয়েস অ্যাড করতে হবে। এর জন্য আমরা ইনশট দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার চাইলে ক্যাপকাট বা অন্যান্য ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। আমি আপনাদের ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের এই ভিডিওটির ভয়েস অ্যাড করিয়ে দেখাচ্ছি। এই জন্য ইনশটে প্রবেশ করব। ইনশটে প্রবেশ করার নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এইমাত্র যে ভিডিওটি আমরা ডাউনলোড করে রাখলাম, ভিডিওটি সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা ভয়েসটি অ্যাড করব। এর জন্য অডিও অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে মিউজিক অপশনে ক্লিক করে দিব। এই মিউজিক এখানে ক্লিক করে দিব। এইমাত্র যেটা আমরা ডাউনলোড করলাম যে ভয়েসটি, সেটা আমরা এখান থেকে চেক করে নিব। বাজারের বর্তমান অবস্থা কি? বাজারের অবস্থা এখন ভালো। জাস্ট এখান থেকে এই ভয়েসটি, এই যে ইউজ অপশন, এখানে ক্লিক করে দিব। তারপরে আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। ভয়েসটি। তো আমরা এখানে একটু প্লে করে শুনবো যে ঠিক আছে কিনা। চাচা বাজারের বর্তমান অবস্থা কি? বাজারের অবস্থা এখন ভালো। কিন্তু চাইলে এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে, সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর আপনারা তো এটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। তো দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।